কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিন্তু অনেকেই আবেদন করেছেন, অনেকে টাকা পান এবং অনেকে কিন্তু টাকা পাননি বিভিন্ন সমস্যার কারণে। তো বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন আপডেট এসেছে, যেখানে কিন্তু আমাদের টাকা পাওয়ার জন্য আমরা কিন্তু অনেকে আগে টাকা পেয়েছেন, এবারে কিন্তু কোনো প্রকারে আপনারা এবারে টাকাটি পাবেন না। এর কারণ টাকা পাওয়ার জন্য আমাদের কিন্তু একটি ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। যে ফর্মটি ফিল আপ করলে আমরা কিন্তু প্রতিবারে যে টাকাটি পান সেই টাকাটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে কোন ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং কাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, এ টু জেড সমস্ত তথ্য জানাবো। এছাড়া আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এটি সেই ফর্ম, এই ফর্মটি আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো যেখানে দেখুন এখানে আপনার ব্লকের নাম এবং আপনার জেলার নাম এখানে লেখা থাকবে। তারপরে এই ফর্মটি ফিল আপ করেন যখন এখানে বিষয়বস্তু লেখা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে বিদ্যমান তথ্যের সংশোধন, পরিবর্তন, সংযোজন করিবার জন্য আবেদনপত্র, এই ফর্মটি আমাদের কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে ফিল আপ করার জন্য প্রথমে আপনাদের দেখাবো যে কীভাবে ফিল আপ করবেন, এরপর দেখাবো যে কাদের কাদের এখানে ফিল আপ করতে হবে এবং কোথায় ফর্ম পাবেন এবং কোথায় জমা দেবেন। তো প্রথমে ফিল আপ করার জন্য এখানে কিন্তু আপনাদের কেবি আইডি মানে কিন্তু কৃষক বন্ধু আইডি এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন কীভাবে কৃষক বন্ধু আইডি খুঁজবেন। আমাদের এই নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে, সেটি থেকে আমরা কিন্তু খুঁজে পাবেন কৃষক বন্ধু আইডি। এছাড়া আপনারা কৃষক বন্ধু যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু খুব সহজে আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইডি কিন্তু খুব সহজে খুঁজে পাবেন। তো এখানে কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি এখানে দিলেন, দেওয়ার পর এখানে কিন্তু আপনার কৃষকের নাম, কৃষকের পিতা কিংবা স্বামী নাম এখানে দেবেন, তারপরে গ্রাম কিংবা মৌজার নাম এখানে দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন। তারপরে এখানে কিন্তু বিষয়বস্তু লেখা রয়েছে, অবশ্যই কিন্তু পড়ে নেবেন। তারপরে এখানে যে ফর্মটি ফিল আপ করতে হবে আপনারা দেখুন এখানে অবশ্যই কিন্তু এই ফর্মটি মনোযোগ সহকারে দেখবেন। ভোটার নম্বর সংশোধন অথবা পরিবর্তন, অর্থাৎ আপনারা অনেকেই জানেন না আপনাদের কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে, মানে অনেকের ডাব্লিউবি দিয়ে শুরু ছিল সেই ভোটার কার্ড কিন্তু বর্তমানে কিন্তু ট্রান্সফার হয়েছে জেড ডাব্লিউ দিয়ে কিছু সংখ্যা এবং জেড কিছু সংখ্যা, কিন্তু এইভাবে কিন্তু অনেকের ভোটার কার্ড ট্রান্সফার হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কী করবেন, সেই নাম্বারটা কিন্তু এখানে পরিবর্তন করার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। তো কীভাবে করবেন, আপনারা কিন্তু ভোটার কার্ডের নাম্বার সংশোধন বা পরিবর্তন হলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই বক্সে টিক করবেন যদি হয়। যাদের ক্ষেত্রে ঠিক রয়েছে মানে নতুনভাবে ভোটার কার্ড রয়েছে এবং সেটি দিয়ে কৃষক বন্ধু রয়েছে, আপনার কিন্তু এখানে টিক করতে হবে না। যাদের সংশোধন করতে হবে তো সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু ভোটার কার্ডে এই বক্সে টিক করবেন। যাদের দেখবেন যে ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে। তো দেখুন এখানে কী করবেন, এই বক্সে টিক করবেন ভোটার কার্ড সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে কী করবেন, নতুন এবং পুরাতন ভোটার কার্ডের যে জেরক্স কপি রয়েছে অবশ্যই সেটি দিতে হবে। সংশোধন বা পরিবর্তন হলে নতুন ভোটার কার্ড এবং পুরনো যে ভোটার কার্ড রয়েছে তার যে জেরক্স কপি অবশ্যই কিন্তু এটি দিতে হবে। তবে এখানে টিক করলেন। তারপরে আধার নাম্বার সংযোজন, মানে এখানে আমাদের যদি আধার কার্ড বা নাম্বার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু সংযোজন করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের আধার কার্ডের জেরক্স কিন্তু এখানে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে এই বক্সে টিক করবেন যদি আপনাদের আধার কার্ড নাম্বার যোগ করানো থাকে। তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশোধন অথবা পরিবর্তন, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশোধন করা থাকে বা পরিবর্তন করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই বক্সে টিক করবেন। এবং এখানে বলা হয় যে দেখুন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জেরক্স কপি এখানে দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হতে হবে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা রাজ্য সমবায় ব্যাঙ্ক বা জেলা সমবায় ব্যাঙ্ক, এবং অবশ্যই কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু জনধন অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না। আপনি কিন্তু সম্পূর্ণভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু এখানে বাঞ্ছনীয় এখানে বলা হয়েছে। যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট করে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। অনেকে দেখবেন স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং স্বামী স্ত্রী দুজনেই কৃষক বন্ধু রয়েছে, সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট করে আমাদের কিন্তু এখানে ফিল আপ করে জমা করতে হবে। এছাড়াও স্বামী স্ত্রী দুজনেই জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে দেখবেন দুজনের মধ্যে যে কোনো একজনে কিন্তু কৃষক বন্ধু যে প্রকল্পে আবেদন করেছেন সেক্ষেত্রে দেখবেন জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট করে এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনার কিন্তু জমা করতে হবে। তো এর জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সিঙ্গেল অ্যাকাউন্ট করার পরে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু আপনারা এই বক্সে টিক করার পর আমরা কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স অবশ্যই কিন্তু এই কপির সঙ্গে জমা দিতে হবে। এছাড়া দেখুন মোবাইল নাম্বার সংশোধন এবং পরিবর্তন, সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে যদি আপনাদের কৃষক বন্ধু বলবে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কোনো প্রকারে যদি সংশোধন বা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা কিন্তু এই বক্সে টিক করে আপনারা কিন্তু যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করুন। এখানে বলা আছে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি অবশ্যই দেওয়া কিন্তু বাঞ্ছনীয়। অর্থাৎ এখানে আপনাদের যে কৃষক বন্ধু বলবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু দেওয়াটি কিন্তু বাঞ্ছনীয় এখানে কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে কী করবেন, যদি সংশোধন করতে চান আপনি কিন্তু এই বক্সে টিক করে সেটা দেবেন। আর যদি অলরেডি আগে থেকে লিঙ্ক থাকে কোনো প্রকারে দিতে হবে না। তো সেক্ষেত্রে যদি সংশোধন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে টিক করে দিতে হবে। এবং তারপরে অন্যান্য যদি কোনো কপি বা কোনো রকম যদি আমরা যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই বক্সে টিক করে সেটি দিতে পারেন। আর যদি না দেওয়া থাকে এটিকে ছেড়ে দিতে পারেন। এবং তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে তারিখে জমা দেবেন সেই তারিখে এখানে দেবেন। তারপরে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু কৃষকের নাম
এখানে কিন্তু কৃষকের নাম এখানে দিতে হবে, পিতা কিংবা স্বামী নাম এখানে দেবেন, তারপরে গ্রাম কিংবা মৌজার নাম এখানে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, এবং এই নিকট হইতে কৃষক বন্ধু পড়বে সংশোধনের জন্য আবেদনপত্রটি পরবর্তীকালে বিস্তারিত যাচাই করার জন্য আমি কিন্তু কৃষি অধিকর্তার যে অফিস রয়েছে সেখানে কিন্তু দেওয়ার জন্য এখানে কিন্তু গ্রহণ করা হইলো। অর্থাৎ এখানে আপনি যে কৃষি অফিসে জমা দিচ্ছেন তার জন্য কিন্তু এখানে সম্পূর্ণভাবে একটি যাচাইকরণ রয়েছে, অবশ্যই কিন্তু এটি পড়ে নেবেন। এবং এখানে কিন্তু আপনার ব্লকের নাম এখানে দেওয়া থাকবে যে এই ব্লকের আন্ডারে কৃষি অধিকর্তার যে অফিস রয়েছে সেখানে কিন্তু যাচাই করার জন্য এই ফর্মটি আমি ফিল আপ করছি। এবং এখানে দেখুন এখানে একটি অফিসারে কিন্তু সই হবে, এই যে সইটি এটা সম্পূর্ণভাবে যে অফিসার আপনারা ভেরিফাই করবে ওই অফিসার কিন্তু এখানে সিগনেচার করবে। এটি করার পরে কিন্তু এই অংশটি কেটে আপনাকে দিয়ে দেবে। এইভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এছাড়াও যে ফর্মটি ফিল আপ করতে হবে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন কৃষি বিভাগ এবং সংযোজনী এই যে ফর্মটি আমরা কিন্তু প্রত্যেকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু আধারের তথ্য বা আধারের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বার রয়েছে এবং ভোটার কার্ডের নাম্বার কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল আপ করতে হবে অনুমতি দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখানে প্রথমে কি করবেন, এখানে কিন্তু আপনার কৃষকের নাম এখানে হবে এবং এখানে কিন্তু কৃষকের বাবা কিংবা স্বামীর নাম এখানে হবে এবং এখানে কিন্তু দিতে হবে, এবং গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে এবং ব্লকের নাম এবং জেলা নাম কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে এখানে যেহেতু আপনি সমস্ত কিছু স্বেচ্ছায় দিয়েছেন অবশ্যই এটি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে কিন্তু যেটি দিতে হবে আমাদের একটু নিচের দিকে, এখানে আপনার কৃষকের আধার নাম্বার এখানে দিতে হবে এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই কার্ডের নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বার এখানে দিলেন এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই এখানে দেবেন। এবং তারপরে এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এবং তারপরে এখানে কিন্তু দেখুন এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড এবং আধার কার্ডের যে জেরক্স কপি সেখানে কিন্তু অবশ্যই কৃষকের কিন্তু নিজস্ব স্বাক্ষরিত থাকতে হবে, অর্থাৎ কৃষকের কিন্তু সই কিন্তু সেখানে দিতে হবে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্সের নিচে। এবং এখানে কিন্তু কৃষকের সই করতে হবে এবং কৃষকের গ্রামের নাম এবং তারিখ কিন্তু দিতে হবে যেদিন আপনি জমা দেবেন। তো আশা করি বোঝাতে পারলাম আপনারা কীভাবে এটি ফিল আপ করবেন। তো এবার আসি আপনাদের এই ফর্মটি কাদেরকে ফিল আপ করতে হচ্ছে এবং আপনারা কোথায় জমা দেবেন এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বলা রয়েছে যে এখানে ভোটার কার্ড নাম্বার সংশোধন বা পরিবর্তন। তো দেখুন এখানে আপনাদের একটু আগে বলছিলাম যাদের পুরনো ভোটার কার্ড ছিল সেখান থেকে নতুনভাবে ভোটার কার্ডে ট্রান্সফার হয়েছে, যখনই আপনারা ভোট দিতে যাচ্ছেন বা গিয়েছেন অনেকেই জেনেছেন যে আপনাদের কিন্তু পুরাতন যে ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ডে স্থানান্তরিত হয়েছে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা কিন্তু এটি সংশোধন করার জন্য তাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে, অর্থাৎ যাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এছাড়াও দেখুন এখানে বলা হয়েছে যে আধার নম্বর সংযোজন, মানে আপনাদের যাদের কৃষক বন্ধু বলবে আধার নাম্বার যোগ নেই বা লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এবং যাদের লিঙ্ক রয়েছে এবং ভোটার কার্ড নাম্বার কোনো প্রকারের সংশোধন বা চেঞ্জ হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে না। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশোধন বা পরিবর্তন। দেখুন আমাদের একটু আগে বলছিলাম যে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে কোনো প্রকারে কৃষক বন্ধু পড়বে আপনারা কিন্তু টাকা পাবেন না, সম্পূর্ণভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট করার জন্যই কিন্তু আমাদের বা যোগ করার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। যারা আগে মানে এই যে টাকাটি দেওয়া হয়েছে এর আগে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন আমরা কিন্তু এরপরে কোনো প্রকারে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাবেন না। সেক্ষেত্রে কী করবেন, সিঙ্গেল অ্যাকাউন্ট করে বা তার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করা হচ্ছে। এবং বর্তমানে কিন্তু আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট যোগ করার জন্য আপনাদের সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। যারা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সম্পূর্ণভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে এখানে কিন্তু যোগ করার জন্য এখানে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনি কিন্তু যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট করে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যাদের স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বা বাবা কিংবা মা একসঙ্গে রয়েছে বা ছেলে কিংবা মা একসঙ্গে রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট করে আমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখানে ফিল আপ করার জন্য কিন্তু এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে আমাদের জমা দিতে হবে। এবং এছাড়াও যাদের মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে বা হারিয়ে গিয়েছে কোনো প্রকারে সংশোধন করতে পারেননি তাদের কিন্তু মোবাইল নাম্বার সংশোধন কিংবা পরিবর্তন করার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এবং এগুলির মধ্যে যদি কোনোটাই আমাদের করার না থাকে কোনো প্রকারে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে না। যদি আপনাদের যে সমস্ত কারণ আমরা জানালাম যদি আপনাদের এই সমস্ত কারণগুলি থাকে তাহলে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, নাহলে কোনো প্রকারে ফিল আপ করতে হবে না। তো এবার আসি আপনারা এই ফর্মটি কোথায় জমা দেবেন। তো দেখুন বর্তমানে কিন্তু আপনাদের নিজস্ব যে অঞ্চল অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে। সেখানে কিন্তু এডি অফিস থেকে অফিসাররা আসছে এবং সেখানে এসে কিন্তু এই ফর্মটি সম্পূর্ণভাবে জমা নিচ্ছে। তো এবার আসি এই ফর্মটি আপনারা কোথায় পাবেন। এই ফর্মটি কিন্তু আপনাদের নিজস্ব যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত যে রয়েছে, পঞ্চায়েত যে অফিসার বা পঞ্চায়েত যে মহাশয় রয়েছে ওনার কাছ থেকে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। এছাড়াও আমরা কিন্তু নিজস্ব যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়েও আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত যে অফিস রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। তো কীভাবে ফিল আপ করবেন, কাদের ফিল আপ করতে হবে, কোথায় জমা দেবেন সমস্ত বিষয় কিন্তু আমরা জানিয়ে দিলাম। তো বর্তমানে কিন্তু আমাদের যে জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বর্তমানে শুরু হয়েছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনাদের জেলায় শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমানে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
তো বন্ধুরা আজকের আপডেটটি এটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং মধ্যে মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এ বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।